গত ৪৩ বছরের মধ্যে এবার কিন্তু রেকর্ড পরিমাণ ৪৩ বছর পরে ৮৩ পরে এবারই মনে হয় হাইয়েস্ট ডাউনপোর হয়েছে বা বর্ষণ হয়েছে, যে কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ বিভিন্ন ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মারাত্মক রকমের একটা জনবিপর্যয় যদি আমরা বলি সেটা হয়েছে। এটার উপরে আসলে প্রকৃতির উপরে তো আমাদের কারোই হাত থাকে না। তবে যে কটি হতাহতের ঘটনা ঘটেছে, বিশেষ করে বাইজিদের ওখানে একটি দুর্ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি। আমরা বারবার একটা জিনিস বলি যে অবৈধ কোনো স্থাপনা, অবৈধ কোনো জায়গায় আবাসস্থল করা, আমাদের সিডিএ বলেন, আমাদের জেলা প্রশাসন আছে, আমাদের সিটি কর্পোরেশন আছে, এদের অনুমোদনের বাইরে যেখানে যার ইচ্ছা মতো জায়গা দখল করে যে বাড়িগুলো করা হচ্ছে, যে বস্তি যদি আমি ওইভাবে বলি ওইভাবে করা হচ্ছে বা বিভিন্ন কলোনি করা হচ্ছে, এগুলো কিন্তু অপরিকল্পিত এবং এগুলো যোগ্য নয় বলেই এটা সিডিএর প্ল্যানে বলেন, সিটি কর্পোরেশনের প্ল্যানে বলেন বা আমাদের কোনো প্ল্যানে বলেন, এগুলো আবাসিক এলাকা হিসেবে নেই। সেই কারণে আমরা দেখেছি, আমরা বায়েজিদের কোথায় গেলাম, এটা পাখি পাহাড়, ব্যাংক কলোনি পাহাড় বলে না, হ্যাঁ, বাংলা বাজার ব্যাংক কলোনি পাহাড়, সেখানে পাহাড়ের মধ্যে রীতিমতো ফাটল দেখা দিয়েছে, ফেটে গেছে এবং একটা জায়গায় বিল্ডিং এর পাশ থেকে পুরো পাহাড়টা ধসে পড়েছে। তো এই জায়গাটাতে আমাদের আর একটু জনসচেতনতা সৃষ্টি করা দরকার, যে আমরা অবৈধ জায়গায় না, আমরা বৈধ জায়গায় যেখানে আবাসনের প্রকল্প করা হয়েছে, যেখানে আবাসনের জন্য অনুমোদিত আছে, আমরা সেখানে করব। আপনারা জানেন, এই দুর্যোগ শুরু হওয়া মাত্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের নির্দেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমাদের সকল জেলাতে কিছু অনুদান পাঠানো সহায়তা পাঠানো হয়েছে, ২০০ মেট্রিক টন চাল এবং ১০ লক্ষ টাকা। আজকে আমাদের যেহেতু পার্বত্য ৩টি জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এখানে অনেক বেশি এফেক্টেড হয়েছে এই সমতল অঞ্চলের তুলনায়, বিকজ পাহাড় ধসেছে।